আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা আমাদের গাছের সবজি উঠাবো। সবজি উঠানোর জন্য দেখেন নৌকা নিয়ে উঠানো হচ্ছে, কারণ বর্ষাকাল, বর্ষা এসে আমাদের জাংলার পুরো জায়গাটা ডুবে গেছে। সেজন্যই সবজি সংগ্রহ করা একটু কঠিন হয়ে যাচ্ছে। তো নৌকার উপর থেকে আর একটু সহজও হয়, কারণ অনেক উঁচুয়ে ফল ধরলে ওটা তোলা কষ্ট হয়ে যায়। সেই জন্যে নৌকার উপর থেকে একটু তোলা সহজ হয়। তো দেখেন, তাই লাগুন পাওয়া যায় না, এর উপরে অনেক উপরে সবজি আছে আর কি। তো যারা সবজি চাষ করতে চান আমার এই ভিডিও দেখে, আসলে সত্য কথা বলতে সবজি চাষ করা একটা লাভজনক, কারণ সবজি আপনার ফ্যামিলির জন্যে, আপনার পরিবারের জন্যে যদি চাষ করেন, দেখেন সামান্য 5 টাকার বেশি আপনি যদি বপন করেন, তো ওই 5 টাকার বেশি থেকে দেখেন অনেকগুলা ফসল আপনি পাবেন। কারণ সঠিকভাবে পরিচর্যা করতে পারলে ওই গাছ থেকে একটা জাংলা, বর্তমানে আগে দেখা গেছে মানুষ বাঁশ দিয়ে অনেক করে জাংলা দিত, তো এখন আর সেটা করতে হয় না, জাংলা রেডিমেড কিনতে পাওয়া যায়। তো এই জাংলাটা যদি আপনি 1 বছর কিনেন, দেখা যাবে প্রায় ভালো করে রাখলে 5 বছর অনায়াসে আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন। তো কিছু বাঁশ লাগবে। বাঁশের জন্য আপনার সবচেয়ে ভালো হয় বড় বাসা দিয়ে যদি খাম দিতে পারেন, আর তল্লা বাঁশ দিয়ে আপনি সাধারণভাবে একটু করলে বেশি খরচ হয় না। তো মোটামুটি দেখা যায় যে 100 থেকে 200 টাকা খরচ করলে আপনার মোটামুটি একটা ভালো জাংলা হয়। তো 1 কেজি জাংলার জাল দিয়ে প্রায় দেখা যায় যে ওই আপনার অনেকটুক জায়গা কভার করা যায়। তো যদি আপনি হাফ কেজি জাল কিনে জাংলা দেন, তো সেখান থেকে দেখা যাবে আপনার মিনিমাম যদি ভালো জাত হয়, তো ওখান থেকে আপনি দেখা যাবে 2000, 5000, 10,000 টাকাও এখান থেকে ইনকাম করতে পারবেন। তো যারা বসে থাকেন, ফার্ম করেন বা যে কাজই করেন, সেই কাজের পাশাপাশি যদি এটা করেন, দেখা যাবে আপনার বাজারের খরচটা অনেকটাই কমে যাবে। তো বর্তমান যে সবজির দাম, এই সবজি আপনি ক্রয় করতে গেলে দেখা যাবে আপনার সাইডে ইনকাম যদি না থাকে আপনি কিনতে পারবেন না। শুধু ফার্মের যে আয় হয়, এটা দেখা যায় বাৎসরিক বা 2 মাস, 6 মাস, 5 মাস পরে এখান থেকে কিছু টাকা ইনকাম করা যায়। তো এর পাশাপাশি যদি সবজি চাষ করেন বা ভার্মি কম্পোস্ট বা অন্য যে কোনো সাইডে কাজ করেন, তাহলে আপনার ফার্ম করাটা অনেক সহজ হয়ে যাবে। তো শুধু যারা ফার্ম করতে চান বা ফার্মের উপরে যারা ডিপেন্ড করতে চান, তারা কোনোভাবেই ভুলটা করবেন না। যদি আদার্স ইনকাম আপনার না থাকে, ফার্ম আপনার করার দরকার নাই। কারণ ফার্ম করবেন যদি আপনার ফ্যামিলির লোক থাকে, ফ্যামিলির সাপোর্ট থাকে, তাহলে আপনি ফার্ম করে কিছু করতে পারবেন। আর যদি না থাকে, তাহলে কখনোই আপনি সেটা করতে পারবেন না। বিশেষ করে যাদের লোক নাই, যারা মনে করেন আপনার গরু পালবেন, 5 জন 6 জন আপনার ফ্যামিলিতে আছে, ওইখান থেকে আপনি 10টা গরু বা 5টা গরু কিনলেন, ফ্যামিলির লোক আপনাকে সাপোর্ট দিল, সেটা আপনার অনেক অনেক হেল্পফুল হবে। আর যদি আপনি নিজেই ফার্ম করেন, ফার্মে আপনার লোক নাই, আপনি নিজে একটা লোক রাখার মতো আপনার অ্যাবিলিটি নাই, তাহলে আপনার ফার্ম করার দরকার নাই। কারণ এই শুধু ফার্ম করে বর্তমানে এখানে টিকে থাকা অনেক কঠিন, অনেক কঠিন। কারণ যে পরিমাণ খড়ের দাম, যে পরিমাণ খাদ্যের দাম, এখানে ফার্ম করে টিকে থাকা অত সহজ না। তো ফার্মের পাশাপাশি যদি আপনি সবজি চাষ অথবা অন্য যে কোনো কাজ করেন, এর পাশাপাশি যদি আপনি ফার্ম করেন, তাহলে আপনার দেখা যাবে ডেলি ইনকাম। সব কথার এক কথা হচ্ছে আপনার ডেলি ইনকাম থাকতে হবে। ডেলি ইনকাম যদি আপনার 100 টাকাও হয়, তাহলে মাসে 3000 টাকা। তো আপনি যদি 100 টাকা ইনকাম না করতে পারেন, যদি এখান থেকে কোনো ডেলি যদি ইনকাম না আসে, তাহলে আপনার ফার্ম কোনো দিনও টিকায় রাখতে পারবেন না। ফার্ম আপনার এক সময় দেখা যাবে এমনিতেই আপনার বাদ দিতে হবে। সেই জন্য যদি
যারা আপনারা ফার্ম করার চিন্তা ভাবনা করছেন, বিশেষ করে প্রবাসে যারা থাকেন, প্রবাসীদের এই একটা অনেক সমস্যা, সেটা হলো ওই হুট করে আসার পরে দেখা যায় যে কিছু কাঁচা টাকা কাছে থাকে, 5টা গরু 10টা গরু কিনে দেখা যায় যে ফ্যামিলির কাছে ফালায় রেখে যায়, ওইটা তার মতো করে সে অন্য কেউ যত্ন করতে পারে না। তো এখানে একটা বড় ধরনের লস খাওয়া যায়। সেজন্য যারা প্রবাসে থাকেন তারা কোনোভাবেই যদি এখানে টিকে থাকতে পারেন বা 10টা গরু কেনার মতো আপনার সামর্থ্য থাকে, আপনি 2টা কিনবেন, 2টা কিনে শুরু করবেন। 2টা কিনে শুরু করার পরে দেখবেন যে এখান থেকে কোনো কিছু আসে কিনা। যদি না আসে বা ওখানে শেষ করে দিবেন। আর যদি কিছু কিছুভাবে আপনার বুঝতে পারেন যে এখান থেকে হচ্ছে বা হবে, তাহলে আস্তে আস্তে এটা বড় করার চেষ্টা করবেন, নতুবা এখানে কোনো টাকাই ইনভেস্ট করবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিও দেখে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।